বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি আমার গত ক্লাসে ভেক্টর বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। তাতে ভেক্টরের বেসিক কিছু কথা আমি বলেছিলাম এবং সেই কথাগুলো আমার মনে হয় অনেকেই শুনেছো এবং আরও যারা শোনোনি তারাও শুনবে। তাতে ভেক্টর সম্পর্কে আমাদের বেসিক ধারণা সবারই হয়তোবা হয়ে গেছে। আমরা আজকে যে ক্লাস নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ভেক্টরের সামন্ত্রিক সূত্র এবং সামন্ত্রিক সূত্রের সাহায্যে আমরা কিভাবে লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারবো, এইটা আমরা আজকের আলোচ্য বিষয়। এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা প্রথমেই যে জিনিসটা আমরা বলবো যে সামন্ত্রিক সূত্র বলতে কী বোঝায়। সামন্ত্রিক সূত্রটা আমরা যদি বুঝতে পারি সেক্ষেত্রে সামন্ত্রিক সূত্রের সাহায্যে লব্ধির মান এবং দিক আমরা নির্ণয় করতে পারবো। যদি আমি সামন্ত্রিক সূত্র একটু বলি, যদি আমরা সামন্ত্রিক সূত্র বলতে বোঝায় যদি কোনো সামন্ত্রিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপরে এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুই ভেক্টরের মান ও দিক নির্দেশ করা হয়, তাহলে ওই ভেক্টর দুটির লব্ধির মান হবে হলো সামন্ত্রিকের কর্ণ বরাবর। তাহলে আমরা এখান থেকে একটু দেখি যে দুটি আমরা ওই একটি বিন্দু এখানে ও এ এবং ও বি একটি সামন্ত্রিকের দুটি সন্নিহিত বাহু। তা আমরা যেটা বললাম যে একটা বিন্দুতে যদি একই জাতীয় দুটি ভেক্টর যদি ক্রিয়া করে তাহলে কি হবে, দুটি ভেক্টর সৃষ্টি হবে। একটা হলো একটা ও এ ভেক্টর এবং একটা হলো ও বি ভেক্টর। এই ও এ এবং ও বি ভেক্টরের লব্ধির মান হবে হলো ও এ এবং ও বি বাহু দ্বারা অঙ্কিত যে সামন্ত্রিক হবে সেই সামন্ত্রিকের কর্ণই হবে হলো ও এ এবং ও বি এর লব্ধির মান এবং দিক। তাহলে আমরা এখান থেকে আমরা ও এ এবং ও বি দ্বারা সামন্ত্রিকটি পূর্ণ করি। আমরা যদি ও একে যদি একটা ভেক্টর পি দ্বারা প্রকাশ করা হয় এবং ও বিকে যদি আমরা কিউ দ্বারা প্রকাশ করি এবং ও সিকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ও এ সমান ও ইকুয়াল টু পি ভেক্টর এবং ও বি ইকুয়াল টু কিউ ভেক্টর এবং লব্ধি ও সি ইকুয়াল টু আর ভেক্টর। তাহলে আমরা এখান থেকে আমরা এটাই পাই যে ও এ প্লাস ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর ইকুয়াল টু ও সি ভেক্টর, অর্থাৎ বা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। তো আমরা এই পর্যায়ে কীভাবে আমরা লব্ধির মান নির্ণয় করব এটা আমরা আলোকপাত করব। তোমরা অবশ্যই এই চিত্র থেকে আমরা লক্ষ্য করবে কিভাবে আমরা লব্ধির মান নির্ণয় করি এবং লব্ধির দিক নির্ণয় করি। তো ধরা যাক ও এ একটি ভেক্টর যাকে আমরা পি দ্বারা প্রকাশ করেছি এবং ও বি আরেকটা ভেক্টর যাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করেছি এবং বি ও সি কোণ ইকুয়াল টু কি আলফা কোণ। বি ও সি কোণ ইকুয়াল টু কি আলফা কোণ। এখন আমরা এই ও এ সমান্তরাল বিসি এবং ও বি সমান্তরাল এসি অঙ্কন করলে আমরা যে চতুর্ভুজটা পাই যে ও এ সি বি একটি সামন্ত্রিক যার ওসি হচ্ছে হলো কর্ণ এবং এই ওসি কর্ণ। তাহলে আমরা আগে বলেছিলাম যে ও এ ভেক্টর এবং ও বি ভেক্টরের লব্ধি হবে হলো ওই সামন্ত্রিকের কর্ণ বরাবর, দ্যাট মিন্স ওসি বরাবর। এখন আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করি। ও একে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি এবং সি থেকে ও এর বর্ধিত অংশের উপরে আমরা
সিডি লম্ব টানি, সিডি লম্ব টানি। এখন আমরা এখানে ওডিসি একটি ত্রিভুজ, ওডিসি ত্রিভুজের ওসি হলো অধিভুজ, ওডি ভূমি এবং সিডি হলো লম্ব। এখান থেকে আমরা কি পাই দেখি আমরা। পিথাগোরাসকে বলেছে, পিথাগোরাস বলেছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অধিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। দ্যাট মিন্স ওসি স্কয়ার সমান ওসি স্কয়ার ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস এ ডি স্কয়ার, বা ওসি স্কয়ার ইকুয়াল টু ওডি ইকুয়াল টু কী লেখা যায়, ও এ প্লাস এডি হোল স্কয়ার প্লাস এডি হোল স্কয়ার। তাহলে আমরা এখানে যে আমরা মানগুলো পাইছি, ওসি ইকুয়াল টু আর, ও এ সমান আমরা পি ভেক্টর, এডির মান আমাদের জানা নেই এবং এডির মান জানা নেই, তো আমরা এখানে ও এ প্লাস এডি না, আমরা এখানে ভুল করেছি যে এখানে এডি হবে না, সিডি হবে, সিডি স্কয়ার, সিডির মান। তাহলে এডি এবং সিডির মান জানা থাকলে আমাদের লব্ধির মান ও সি এর মান পাওয়া যাবে। তা আমরা এডি এবং সিডি আমরা কীভাবে পাবো, এখানে আমরা আরেকটা চিত্র লক্ষ্য করেছি যে এডিসি ত্রিভুজ, এডিসি ত্রিভুজ থেকে আমরা এই এডি এবং সিডির মান আমরা পেতে পারি। দেখো আমরা কীভাবে এডি এবং এডিসি ত্রিভুজ থেকে এডি এবং সিডির মান আমরা পাই। তো আমরা এডিসি ত্রিভুজের এই ডি কোণটা হলো সমকোণ, ডি কোণটা সমকোণ। তাহলে আমরা এডিসি ত্রিভুজ থেকে এডিসি ত্রিভুজ থেকে আমরা যদি সাইন এবং কসের সম্পর্ক নিয়ে আসি, যে আমরা জানি সাইন সমান কি, সাইন সমান হলো লম্ব বাই অতিভুজ। আমরা যদি এডিসি ত্রিভুজ থেকে সাইনের সম্পর্ক নিয়ে আসি, যে আমরা জানি সাইন ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। এডিসি ত্রিভুজের লম্ব হচ্ছে সিডি এবং এসি হচ্ছে হলো অতিভুজ, তার লম্ব সিডি ডিভাইড বাই অতিভুজ এসি, বা সিডি ইকুয়াল টু এসি ইন্টু সাইন থিটা, বা সিডি ইকুয়াল টু এসির মান আমরা জানি, এসির মান যেহেতু ওবি এবং এসি সমান্তরাল বাহু, কাজে উভয় বাহুরই মান এক, কাজে ওবি যদি কিউ ভেক্টর হয় তাহলে এসিও কিউ ভেক্টর হবে, অর্থাৎ সিডি ইকুয়াল টু কিউ সাইন থিটা, সাইন থিটা। একইভাবে আমরা যদি সিডির মান প্রয়োজন, আমরা সিডির মান অলরেডি পেয়ে গেছি, একইভাবে যদি আমরা কস থিটা যদি আমরা নিয়ে আসি, কস থিটা সমান কি আমরা জানি, কস থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমরা কস থিটা লিখতে পারি যে আবার কস থিটা ইকুয়াল টু কি ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমি হচ্ছে হলো এডি এবং অতিভুজ হলো এসি, বা কস থিটা, বা এডি ইকুয়াল টু এসি কস থিটা, অর্থাৎ এডি সমান কিউ কস থিটা। তাহলে আমাদের প্রয়োজন এখানে হলো এডির মান এবং সিডির মান, সিডির মান এবং এডির মান প্রয়োজন। আমরা দুটা মানই এখানে পেয়ে গেছি, সিডি সমান কিউ কস সাইন থিটা এবং এডি ইকুয়াল টু কিউ কস থিটা। এই দুইটা মান যদি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কিন্তু লব্ধির মান পেতে সহজ হবে। তারপরে এটাকে আমরা মিশিয়ে দিতে পারি। শুধু আমরা সিডি এবং এডির মানটা রেখে দিয়েছি। অতএব ওসি স্কয়ার ইকুয়াল টু কী হবে, ও এ সমান ও এ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস এডি সমান কিউ কস থিটা, কিউ কস থিটা, তারপরে কি হোল স্কয়ার প্লাস সিডি ইকুয়াল টু কিউ সাইন থিটা, কিউ সাইন থিটা। এই সমীকরণটাকে আমরা ভাঙিয়ে দিই, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে পি স্কয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস এখানে স্কয়ার ছিল, তাহলে কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা।
বা ও সি স্কোয়ার বা ও সি স্কোয়ার ইকাল টু পি স্কোয়ার প্লাস 2p কিউ পি কিউ এখানে cos থিটা প্লাস 2p কিউ cos থিটা প্লাস এখানে কিউ স্কোয়ার কমন নেই, তাহলে কী হলো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে আমরা এটাকে আমরা বাদ দিতে পারি। বা এখানে আমরা ওসির মানটা বসিয়ে দিই, ওসির মানটা আছে কি আর আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2p কিউ cos থিটা প্লাস কিউ স্কোয়ার। অতএব আর ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা আগে লিখি, কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos থিটা। আমরা এটি হলো লব্ধির মান নির্ণয়, যে আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos থিটা। তা আমরা আমি কিন্তু ডিটেলস বর্ণনা করিনি, জাস্ট যে মূল যে কনসেপ্টটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, যে এতটুকু যদি কেউ বুঝতে পারে সে বই দেখে কিন্তু বাদ বিকেটেও কিন্তু সে ক্লিয়ার লিখতে পারবে। যা ছেলেপেলেদের যে সমস্যা হয় হলে ক্যালকুলেশন অনেকেই বুঝতে পারে না, যে ক্যালকুলেশন করতে গিয়েই গোলায় ফেলায়, যার কারণে আমি ক্যালকুলেশনের উপরে বেশি চাপ দিয়েছি, যে ফিজিক্স মানেই ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্স যদি আমরা ভালো বুঝতে না পারি, আমরা যদি সাইনের সম্পর্ক কী, কসের সম্পর্ক কী, এটা যদি আমরা বুঝতে না পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ক্যালকুলেশন কখনোই পারবো না। আমরা পুরো ফিজিক্স বইটা কিন্তু ক্যালকুলেট করেছেই হলো ক্যালকুলাসের মাধ্যমে এবং ভেক্টরের মাধ্যমে, যার কারণে ভেক্টর অধ্যায়টা এতটাই গুরুত্বপূর্ণ, যে ভেক্টর যদি আমরা ক্লিয়ার আমরা কনসেপ্ট যদি আয়ত্ত করতে না পারি, তাহলে কিন্তু ভেক্টর অধ্যায় প্লাস ভেক্টর দ্বারা যে সমস্ত অধ্যায় ডেরিভেটিভ করেছে, ক্যালকুলেশন করেছে, সেই অধ্যায়গুলো কোনো অধ্যায়গুলো আমরা বুঝতে পারবো না। আমি ক্লাসে যেটা করি, ক্লাসে কিন্তু দীর্ঘ সময় নিয়ে আমি কিন্তু ভেক্টর অধ্যায়টা পড়াই, কারণ আমি জানি ভেক্টর হলো নতুন একটা টপিকস, এই ভেক্টরের যেটা 9-10-এ ছিল না, একাদশে নতুন একটা অধ্যায়, এবং এটা যদি আমরা ডিটেলস যদি ফুল কনসেপ্ট যদি ছাত্রের মাঝে যদি দিতে না পারি, সেক্ষেত্রে আরও যে পরবর্তী যে অধ্যায়গুলো আছে যেটার ভেক্টর দ্বারাই সমস্ত ক্যালকুলেশন, সেই অধ্যায়গুলো তারা বুঝতে পারবে না, যার কারণে আমি ভেক্টর অধ্যায়টা একটু টাইম নিয়ে শিখিয়ে দিই। তা আমরা হয়তো অনেকেই কিছুটা হলেও বুঝতে পেরেছ। আমি এরপরে আমরা যেটা ধরবো হলো লব্ধির মান নির্ণয় করলাম, এবং দিক কীভাবে আমরা নির্ণয় করতে পারি। আমার বোর্ডটা একটু ছোটো, আমার লেখাটা একটু বড় হয়েছে, তার কারণে কিন্তু ফুললি যে করা সেভাবে হয়নি, তবে আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। মানে বোর্ডটাকে একটু ডিভাইডেশন করে ভাগ করে নিয়ে করলে পারে জিনিসটা কিন্তু আরও ক্লিয়ারলি আমার বোঝানো যেত, কিন্তু সেটা হয়নি। যাই হোক, আস্তে আস্তে আমিও নতুন, তোমরাও নতুন, আমি মনে করি তোমরা যতটা আমাকে সাপোর্ট করবে আমার এফিসিয়েন্সি তত বৃদ্ধি পাবে, এটাই আমি মনে করি। যে আমি মনে করি তোমাদের সাপোর্টই আমার এফিসিয়েন্সি বাড়ানোর একমাত্র শক্তি। যাই হোক, আমি চেষ্টা করব যে পরবর্তী যে ক্লাসগুলো আছে আরও ভালোভাবে কীভাবে নিলে তোমরা ভালো বুঝতে পারো, সেই দিকে আমি খেয়াল রাখবো। তো এরপরে আমরা কীভাবে আমরা দিক নির্ণয় করবো, এটা একবারে সহজ বলতে আমরা দুটা কিন্তু সমীকরণ আগেই আমরা করে দিয়েছি। আমরা জানি কি যে ট্যান থিটার সমান কি, ট্যান থিটার সমান হলো লম্ব ভাগ ভূমি। এখানে দেখো লম্ব সমান কি সিডি ভাগ কি ভূমি হলো, যেহেতু এডিসি ত্রিভুজে ট্যান থিটা ইকুয়াল টু কি লম্ব ভাগ ভূমি সমান সিডি লম্ব হয়, ভূমি ইকুয়াল টু হবে হলো ওডি। ঠিক আছে, এখন আমরা দেখো যে ট্যান থিটা ইকুয়াল টু কি সিডি ডিভাইড বাই ওডিকে ভাগ করে লেখা যায় ওসি প্লাস এডি। এখন আমরা আগে শিখেছিলাম সিডির মান এবং ওসির মান, এডির মান, তাই না? যে সিডির মান আমরা আগে করেছিলাম যে কিউ cos থিটা সম্ভবত, আর ওসিকাল টু ওএ প্লাস এডি, ওএ সমান পি প্লাস কিউ সাইন থিটা।
তে আমরা এখান থেকে কিন্তু লব্ধির আমরা দিক আমরা নির্ণয় করতে পারি সিডি ভাগ ওডি। তো আমরা এই সিডি ভাগ ওডি ইকুয়াল টু কী লেখা যায়, সিডি সমান তো সিডি, কিন্তু আমরা চেঞ্জ করতে পারি ওডিকে চেঞ্জ করতে পারি, ও ডিকে চেঞ্জ করতে পারি কীভাবে, ও এ প্লাস এডি, ও এ প্লাস এ ডি, বা tan থিটা ইকুয়াল টু সিডি ডিভাইড বাই ও এ প্লাস এ ডি, মান বসিয়ে দিই, সিডি সমান কিউ সাইন থিটা আমরা আগেই প্রমাণ করেছিলাম, আর ও এ ইকুয়াল টু পি প্লাস এডি সমান কিউ কস থিটা। তাহলে অতএব এই tan থিটা ইকুয়াল টু কিউ সাইন থিটা ডিভাইড বাই পি প্লাস কিউ কস থিটা। তো এটি আমরা লব্ধির মান বোঝানো হয় যে tan থিটা সমান কিউ সাইন থিটা ডিভাইড বাই কিউ পি প্লাস কিউ কস থিটা। তো আমরা আজকে যে জিনিস শিখলাম যে সামুদ্রিক সূত্রের সাহায্যে আমরা কীভাবে লব্ধির মান আমরা নির্ণয় করি এবং লব্ধির দিক কীভাবে নির্ণয় করি, এই দুটা সূত্রই আমরা আজকে শিখালাম। এই সূত্রের কিন্তু অঙ্ক আছে অনেকগুলা, এবং অঙ্কগুলো আমি মনে করি খুব একটা কঠিন না, খুব ইজি অঙ্কগুলো তোমরা করতে পারবে। এই সূত্র যদি কেউ আয়ত্তে আনতে পারো, বুঝতে পারো, তাহলে অঙ্কগুলো কিন্তু আমরা আয়ত্তে আনতে পারবো এবং করতে পারবো। তো যাই হোক, তোমাদের লব্ধির মান এবং দিক নির্ণয় করা আজকে শিখালাম। পরবর্তী ক্লাসে আমি যেটা করব যে মূল যে জিনিসগুলা, ভেক্টরের গুণন, ডট গুণন, ক্রস গুণন, ডট গুণনের সাহায্যে কীভাবে আমরা অঙ্কগুলো করতে পারি, ক্রস গুণনের সাহায্যে আমরা কীভাবে অঙ্কগুলো করতে পারি, এই জিনিসগুলো ভেক্টর অধ্যায় এমন একটা অধ্যায় যেটা আমাদের ম্যাথমেটিক্সে কাজে লাগবে এবং ফিজিক্সে কাজে লাগবে, দুইটা সাবজেক্টে কিন্তু এই অধ্যায়টা আছে। কাজেই আমি মনে করি অধ্যায়টা একটু ভালো করে পড়লে হবে কি, ফিজিক্সও ফুল আমরা অ্যান্সার করতে পারবো এবং ম্যাথমেটিক্সও আমরা ফুল অ্যান্সার করতে আমরা পারবো। যাই হোক, আমার এই ভিডিও থেকে যদি কারো কিছুটা হলেও যদি সাহায্য হয়, সহযোগিতা হয়, তোমরা যদি বুঝতে পারো, তাহলে আমার এই ভিডিও করার সার্থকতা, তাই আমাকে আরও ইন্সপিরেশন করবে। তো তোমাদের সাপোর্ট আমাকে আরও সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে। আশা করি সকলেই তোমার বন্ধুবান্ধব সবাইকেই বলবে আমার ভিডিওগুলো দেখতে, এবং দেখে যদি কিছুটা হলেও উপকার হয় তাহলে আমার সার্থকতা। তো আজকের এই ক্লাস আমি বিদায় নিতে যাচ্ছি। ওকে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং সামনে পবিত্র রমজান শেষ এবং ঈদের সকলকে আমার অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।